রাজি থাকলে আপনি আলহামদুলিল্লাহ কবুল বলেন। আলহামদুলিল্লাহ কবুল। ৭ সাগর ১৩ নদী পার করে এসে আমার বান্ধবী তার ভালোবাসার মানুষকে নিজের করে নিয়েছে। আমার বিয়ের পরে এই প্রথম একটা বিয়েতে গিয়েছি আর এত সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি। বিয়েতে কি কি খেলাম, কি কি করলাম সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার বিয়ের পরে এই প্রথম একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি, তো একটু সাজুগুজু করেও নিয়েছি। বিয়ের পরে তো সবাই হাজবেন্ডকে নিয়েই দাওয়াত খেতে যায়, আমার তো একাই যেতে হবে। আমার হাজবেন্ড তো দেশেও থাকে না। আর আমার হাজবেন্ডের সাথে যে ফ্রেন্ডের বিয়ে খেতে যাচ্ছি ওর একটা স্টোরি আছে, আমি আপনাদের সাথে সবার শেষে শেয়ার করব। এ নিয়ে আমি রেডি হয়ে নিয়ে পার্লারে চলে গিয়েছিলাম, কারণ আমি পার্লার থেকেই যাচ্ছিলাম হেয়ারটা সেট করতে। আমি নিজেও একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড হেয়ার স্টাইলিস্ট, কিন্তু নিজের হেয়ার স্টাইলিং তো নিজে করা যায় না, এজন্যই পার্লারে যাওয়া। এই হেয়ার স্টাইলের টিউটোরিয়ালটা আমি ভেরি সুন আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আমার গাড়িও চলে এসেছে আর আমি তো একাই যাচ্ছিলাম। ভেন্যু ছিল গুলশান 1-এ। আমার একটু লেটই হয়ে গিয়েছিল, আমার একটা ফ্রেন্ডও আসবে আর বেসিক্যালি আমি আমার কলেজ ফ্রেন্ডের বিয়েতেই অ্যাটেন্ড করতে এসেছি। আর ওর সাথে তো আমার প্রায় 7 বছর পরে দেখা হবে, কারণ ও কলেজের পরেই আমেরিকাতে চলে গিয়েছিল। আপনাদেরকে একটা স্টোরি বলি, আমার যে কোনো ফ্রেন্ড আমেরিকাতে থাকে সেটা আপনাদের ভাইয়া জানতোই না। তো আমরা রিলেশনশিপে থাকা অবস্থায় আপনাদের ভাইয়াকে আমি আমার এই ফ্রেন্ডকে দিয়ে টেস্ট করাই, বাট ফরচুনেটলি আমার হাজবেন্ড সেই টেস্টটাই পাস করে যায়। মেয়েরা তার প্রিয় মানুষের ভালোবাসার টেস্টের জন্য কত কি না করে, তাই না? তো এটাই একটা স্টোরি ছিল আপনাদের সাথে শেয়ার করার। এনিওয়ে আমি বিয়েতে চলেও এসেছি আর এসেই দেখি আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজবেন্ড ওরা কাপল শুট করতেছে। মাশাল্লাহ ওদেরকে এত বেশি সুন্দর লাগতেছিল, সবাই মাশাল্লাহ বলবেন। আমরা ওদেরকে আর ডিস্টার্ব না করে আমরা নিজেরাও একটু ফটোশুট ভিডিও শুট করে নিচ্ছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গেট রেডি উইথ মিটা আপনাদের সাথে কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। আর আজকে তো আমার এই হেয়ার স্টাইলটাই মেইন আকর্ষণ ছিল। অনেকেই আমার এই শাড়ির কথাও কোয়েরি করেছেন। বেসিক্যালি এই শাড়িটা একটা শপ থেকে নেওয়া, কোনো পেজ থেকে নেওয়া না। তো 1001টা পিকচার তুলে আমরা আমার বান্ধবীর কাছে চলে এসেছিলাম আর ওকে দেখতে তো অসম্ভব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আকাশ থেকে পরি নেমে এসেছে, একদম পিঙ্ক ব্রাইড বলা যায়। আমার না আমার বিয়ের দিনের কথা ভীষণ মনে হচ্ছিল আর আমার হাজবেন্ডকে অনেক বেশি মিস করতেছিলাম। বিয়ের পরে কোনো দাওয়াতে এসেছি এজন্যই মনে হয় খুব বেশি মিস করা। এনিওয়ে এখানে আমার কলেজ ফ্রেন্ডের সাথেও দেখা করে নিয়ে, ওদের সাথেও প্রায় অনেক বছর পরেই দেখা। আর এখানে তো আমার ফ্রেন্ডের কাজিন অ্যান্ড ফ্রেন্ডরা সবাই মিলে গেট ধরার জন্য নানা রকমের শরবত বানিয়ে নিয়ে এসেছে। আর এই শরবতের মধ্যে কিন্তু অনেক কিছু মিক্স করা, আই মিন মরিচ, লবণ, এইগুলাই। তো আমাদের ভাইয়াকে এই শরবতটা খাওয়ানোর জন্য অনেক অনেক যুদ্ধ লেগে গিয়েছে লিটারেলি। আর ভাইয়াও তো এটা বুঝে গিয়েছে, ভাইয়া তো গেটের মধ্যে লিটারেলি বসে গিয়েছে, তারপরও এই শরবত সে খাবেই না। পরে ভাইয়ার ফ্রেন্ডরা মিলে সেই শরবতগুলো খেয়ে নিয়েছে, ভাইয়াকে ভালোটাই খেতে দিয়েছিল। অবশেষে কত শত যুদ্ধ শেষে বরের এন্ট্রি হলো। আর এই বিয়ের ফান পার্ট গুলো তো আমার ভীষণ ভালো লাগে। এই তো বরের এন্ট্রি হয়ে গেল অবশেষে। আর এই এন্ট্রি থিমটাও ভীষণই সুন্দর ছিল আর ডেকোরেশনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, হোয়াইট পিঙ্ক কম্বিনেশনের। আমার ফ্রেন্ডের তখনও বিয়ে পড়ানো হয়নি, কাবিন সেটটা স্টেজে উঠিয়ে নিয়েছে এন্ড দেন কাজিও চলে এসেছে। এই পার্টটা তো খুব বেশি ইমোশনাল আর এই ফিলিংসটা একমাত্র একটা নিউ ব্রাইডই বুঝতে পারে কেমন লাগে। রাজি থাকলে আপনি আলহামদুলিল্লাহ কবুল বলেন। আলহামদুলিল্লাহ কবুল। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা সিগনেচার আর 3টা কবুল মেয়েদের লাইফটাই একদম চেঞ্জ করে দেয়। এন্ড দেন বিয়ে শেষে আমাদের সবাইকে খেজুর দেওয়া হচ্ছিল। এন্ড দেন বিয়ের পরে নতুন বউয়ের মুখ দেখার পার্ট, সবাই মাশাল্লাহ বলবেন, কারো নজর যেন না লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ। দেন ততক্ষণে সবাইকে খাওয়ার জন্য ডাকা হচ্ছিল, তখন অলমোস্ট 9:30 বেজে যাচ্ছিল আর আমার তো বাসায়ও যেতে হবে। সো আমরা খেতেও বসে গিয়েছি। খাবারে প্রথমেই বোরহানি দিয়ে শুরু করে রোস্ট, কাবাব আর গরম গরম ধোয়া ওঠা কাচ্চি, সাথে একটা আচারও ছিল। আর কাচ্চির আলু তো আমার ভীষণ পছন্দের। বোরহানি ছাড়া তো ঢাকার বিয়ে প্রায় অসম্পূর্ণ লাগে। জর্দা, মিষ্টি আর সবার শেষে একটা পান ছিল, মিষ্টি পান। খাবারটা এত বেশি মজা ছিল, আমরা খুব বেশি এনজয় করে খাচ্ছিলাম। আর আমার এই ফ্রেন্ডের সাথেও প্রায় 7 বছর পরেই দেখা, একই সিটিতে থাকা হয় কিন্তু যে যার লাইফে আসলে ব্যস্ত থাকার জন্যই দেখা হয়ে ওঠে না। আর এই তো আমার ফোনে অলমোস্ট চার্জও শেষ হয়ে যায়। দেন আমার ফ্রেন্ডের ফোন থেকেই ভিডিও ক্যাপচার করা। ফাইনালি কত শত অপেক্ষার পরে লং ডিস্টেন্স রিলেশনশিপের পূর্ণতা পেল। আসলে কি ভালোবাসার মানুষের জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করা যায় যদি মানুষটা সঠিক হয়। আর এভাবেই একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে পূর্ণতা পাক সবার ভালো
ভালোবাসা। আমার ফ্রেন্ডের নতুন জীবনের জন্য দোয়া করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। অনেক রাত হয়ে গিয়েছে, ওদের সাথে একটু লাস্টে মিট করে দেন আমরা বিদায় নিয়ে নিয়েছি। এত ব্যস্ততার মধ্যেও বেচারি সবাইকেই টাইম দেওয়ার ট্রাই করেছে। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। সি ইউ ইন আনাদার ভিডিও। টিল দেন সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।